বসিরহাট মহকুমার টাকি পৌরসভা এলাকা। এই এলাকায় ফুটপথের ওপর দোকান নিয়ে বসেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। এই একই ছবি দেখা যায় কলকাতার বিভিন্ন এলাকায়। এবার এই দৃশ্যে দাড়ি টেনে মুখ্যমন্ত্রী গত 25শে জুন নির্দেশ দিলেন হকার উৎখাতের। সেই মতোই শুরু হলো কাজ। তবে দুদিনের মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। বললেন 1 মাসের মধ্যে হবে না হকার উৎখাত। ভোটের পরেই মুখ্যমন্ত্রীর হঠাৎ ধাক্কা। হ্যাঁ, ঠিকই শুনছেন, হঠাৎই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাস্তার পাশে অর্থাৎ ফুটপথে যে সমস্ত দোকানদাররা দোকান দিয়েছেন সেই সমস্ত দোকান উঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ হকার উৎখাত করা হবে। এই বিষয় কিন্তু এর আগেও মাথাচাড়া দিয়ে উঠেছিল, এমনকি বাম আমলেও কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। তবে সেই সময় এই বিষয় কার্যকর হয়নি। আর তারপরে এবার তৃণমূল আমল, সেই আমলেও কিন্তু একই বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক তার দুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন 1 মাস সময় দেওয়া হলো হকারদের জন্য। আর তার মধ্যেই কিন্তু তাদের সমস্ত রকম নথি জমা করতে হবে। আর সেই সমস্ত নথি ভেরিফিকেশনের পরেই কিন্তু নির্দেশ দেওয়া হবে এই দোকান উৎখাতের। তবে আজ সকালবেলা আমরা কিন্তু দেখলাম যে বসিরহাট এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ অমান্য করে বসিরহাট থানার পুলিশ কিন্তু এই বনবিবি সেতুর পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত মানুষ দোকান দিয়েছেন সেই সমস্ত দোকান উৎখাতের জন্য মাইকিং করা হয় এবং বেশ কিছু দোকান কিন্তু এখান থেকে উৎখাত করে দেওয়া হয়। সেই জন্যই আমি তমশ্রী আজ পৌঁছে গিয়েছি বসিরহাটে এবং বসিরহাট এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছেন, যারা ফুটপাতে দোকান দিয়ে বসেছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব তারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন এই মুহূর্তে। তবে সেই নির্দেশে তোয়াক্কা করে না বসিরহাট পুলিশ। সকাল হতেই লাঠি উঁচিয়ে হকার উৎখাতের কাজে তৎপর বাহিনী। ভয়ে দেখিয়ে রাস্তা থেকে হকারদের তুলে দেওয়ার চেষ্টা। প্রায় 1 ঘন্টা ধরে চলল পুলিশের দাদাগিরি। দেখেন, তারপরেও পুলিশ কেন বলছে দোকান সরিয়ে নেওয়ার কথা? কই আমরা তো ছেড়েই বসেছি দিদি, আর কোথায় যাব বলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য 1 মাস সময় দিয়েছে, বলেছে যে 1 মাসের মধ্যে আপনাদের দোকান স্থানান্তরের ব্যবস্থা করবে এবং অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে বলে গেল, আজকে বলে গেল, তো আমরা তো এই পিছিয়ে এসেছি রাস্তা থেকে, আর কোথায় যাব বলেন? এই বিষয়ে বিক্রেতাদের প্রশ্ন করলে তারা হতবাক, যেন কিছুই হয়নি। একটু সাইডে বসতে হবে, মানে আপনাদের কোনো সমস্যা হবে না। এই মানে আপনাদের যদি এখান থেকে তুলে দেয় তাহলে এই জায়গার বদলে অন্য একটা ভালো জায়গায় বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জন্য 1 মাস সময় দিয়েছে, তারপরেও কেন পুলিশ আপনাদের উপর এরকমভাবে অত্যাচার করছে? আমি তো কিছু জানি না, আমি আজকে দেখছি এই বিষয়টা। কিছু কি সরে বসছেন না? আপনারা কি রাস্তার উপরেই বসছেন? না, রাস্তা সরে বসছে, সবাই সরে বসছে। আজকে তো সবাই বললো সবাই তুলে নেবে দোকান। এরপরেও যদি দোকান সরিয়ে বসার পরেও যদি পুলিশের তরফ থেকে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়, কী করবেন তো? কী করবে, সবাই নেতা ফেতা যা আছে তারাই সব কিছু করবে। শুনলেন তো, নেতাই সব কিছু করবে। তার মানে কি এলাকার শাসক দলই ফায়দা নেওয়ার জন্য এই সমস্ত হকারদের দোকান দিয়েছিলেন? তাহলে কর্মতীর্থগুলোর কি হলো? সেখানে দোকান নিতে গেলে দিতে হবে 5 লক্ষ টাকা, এমনই দাবি শাসক দলের। বলবার কথা তো বলবে, তোরা সরে না, ওটা যেটা আমাদের কর্তব্য তো সরে নেবো। ওটা আপনারা কি একদম রাস্তার ওপরেই দোকান দিচ্ছেন? যেটা তো সাইডে ছিল দোকান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে 1 মাস পরে আপনাদের জায়গা দেওয়া হবে, 1 মাস সময় দেওয়া আছে আপনাদের জন্য। এরপরে কি করবেন? 1 মাস পরে কি করবো? উনি যখনই দেবে তখনই নিতে হবে। তবে এই খেটে খাওয়া মানুষগুলো কোথায় পাবেন এত টাকা? একাধিক জায়গায় বন্ধ রয়েছে কর্মতীর্থ, তবুও ঠাঁই নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের। দেখেন, একটা পাকা নেই, তা বললো আছে কালকের থেকে ওই পৌরসভায় যাবা, পৌরসভায় সোমবারের দিন গিয়ে আজকে তোমার কী করে ওরা এখন আল্লাহ জানে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস টাইম দিয়েছেন, তারপরে তিনি বলেছেন যে কর্মতীর্থে দোকান দেবেন, কিন্তু এই কর্মতীর্থ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বন্ধ অবস্থায় রয়েছে এবং যারা কর্মতীর্থে দোকান নিতে চাইছে তাদের জন্য 5 লক্ষ টাকার দাবি করা হচ্ছে। আপনারাও কি একই সমস্যায় পড়েছেন? তাই বাবু, 5 লাখ টাকা আমরা গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, এই করে খাই। 5 লাখ টাকা 1 মাস পরে কি করবেন? 1 মাস পরে দেখা যাক ওরা কী করবো, বই আবার তাই ভ্যান চালাতে হবে। এখন এক প্রকার আশঙ্কায় দিন গুনছেন ব্যবসায়ীরা। ফুটপাত থেকে উঠে গিয়ে কোথায় বসবেন তারা? ওই একই অবস্থা, আমাদেরও সব পিছিয়ে দিদি বলেছে 1 মাসের জন্য। 1 মাস পর্যন্ত তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিয়েছেন, 1 মাস পরে দোকান উৎখাত করা হবে। তারপরে জায়গা করে দেবে বলছে অন্য জায়গায়। এখনো পর্যন্ত কোনো কিছুর পরের দিন পৌরসভায় যেতে বলেছে।
পুলিশ দোকান তুলে দিয়েছিল এখান থেকে? অনেকগুলো দোকান তুলে দিয়েছে। অনেকটা কি ভয়ের ভিতরে আছে, সরে যেতে হবে। পুলিশ প্রশাসন তো বলছে রাস্তা ছেড়ে দোকান দিতে, আপনারা কি রাস্তার ওপরে বসে দোকান দিচ্ছেন? দিয়েছি, আমাদের পৌরসভা বলেছে কালকে কাগজপত্র নিয়ে পৌরসভাকে যেতে। হ্যাঁ, আমরা পৌরসভার আন্ডারে লোক তো, আমরা ওখানেই যাব। আমাদের যে কমিটি আছে ওনারা কি বলে গেছে, বুঝতে পেরেছেন? এই দেখুন আবারও কমিটির দোহাই। তাহলে এর পিছনে কার হাত রয়েছে, কি বলছেন এলাকার কাউন্সিলর? আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম পৌরসভা থেকে, আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা একজন ভাড়াটিয়াকেও একদিন 72 ঘন্টা সময় দিতে হয়। আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি। আমরা আগামীকাল থেকে আর মুখে বলবো না, আমরা সরিয়ে টোটালি দেবো। এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটের রুজি রোজগার বন্ধ করতে। আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, আমরা ফর্ম দেবো। সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন, আমরা সেগুলো সব ব্যাপারে চিন্তা করব। আমি, আমার উপপৌর প্রধান, আমার কাউন্সিলররা, ওসি আইসি হাসনাবাদ, প্রশাসন সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। বেশ কিছু দোকান তো সরিয়ে এবং আরও আমরা সরাবো। আমি সোমনাথ মুখার্জি, চেয়ারম্যান টাকি পৌরসভা। যেখানে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই কর্মতীর্থ, তবে মুখ্যমন্ত্রীর তরফে বা প্রশাসনের তরফে কিন্তু এখনও পর্যন্ত এই সমস্ত কর্মতীর্থের দোকান দেওয়া হচ্ছে না এই সমস্ত রাস্তায় বসা ব্যবসায়ীদের। আর যে সমস্ত কর্মতীর্থ রয়েছে সেই সমস্ত কর্মতীর্থে যারা দোকানের দাবি করছেন তাদের কাছেই কিন্তু মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। বারাসাত সহ একাধিক জায়গার কর্মতীর্থের এমনই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম, যেখানে কিনা তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে কর্মতীর্থগুলি। আর এই সময় রাস্তার পাশে যে সমস্ত হকাররা রয়েছেন, যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তাদের দোকান কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আগামী দিনে অর্থাৎ 1 মাস পরে তারা কোথায় যাবেন সেদিকে প্রশ্ন করছেন হকার শ্রেণী। আর সেদিকে নজর থাকবে আমাদেরও। আমরাও কিন্তু সাধারণ মানুষের পাশে রয়েছি, সাধারণ মানুষের পাশে থাকুন আপনিও। আর রাজ্যের এমনই সেরা খবর নিয়ে ফিরবো আমরা, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা। ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রীর রিপোর্ট, বসিরহাট।